আসসালামু আলাইকুম। আজ ৯ নভেম্বর ২০২৫ রবিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সংবাদ শিরোনাম দেখে নেওয়া যাক, এরপর থাকছে বিস্তারিত। ঢাকা সহ ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বললেন, প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন? পুলিশের লাঠিপেটার পর কর্মবিরতির ডাক প্রাথমিকের শিক্ষকদের। ১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব লিখে ফেসবুকে পোস্ট করা আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত। নারী ক্রিকেটারকে যৌন নিপীড়নের অভিযোগে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন বিসিবির। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইচ্ছেমতো ফি চলবে না। জুলাই জাতীয় সনদ আদেশ জারি হতে পারে প্রধান উপদেষ্টার মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সাম্য হত্যা মামলা, গাঁজা বিক্রিতে নিষেধ করায় খুন, চার্জশিটে আসামি ৭। চট্টগ্রামের হলি শহরে চাঁদা না পেয়ে বাসার সামনে এলোপাথারি কুপিয়ে মোহাম্মদ আকবর নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রামে ১০ মাসে সাপে কেটেছে ১,৭১১ জনকে। বিএনপির মনোনয়ন নিয়ে সাতক্ষীরায় টানা ৫ম দিনের মতো বিক্ষোভ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সীমান্ত অভিমুখে লং মার্চ আইনজীবীদের। বরিশালে জব্দ জাটকা বিতরণের আগে লুট মারামারি। ফরিদপুর ৪ আসনে ব্যানার ফেস্টুন ছেড়ায় সমর্থকদের ঝাড়ু মিছিল। কিশোরগঞ্জের ভৈরবে থানা ভাঙচুরের মামলায় গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামায়াত সহ ৮ ইসলামী দলের হুঁশিয়ারি, আগে গণভোট না করলে কঠোর আন্দোলন। পাবনায় বাবা মায়ের কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি। দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নির্বাচন সংস্কার কোনোটাই সুষ্ঠু হবে না। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, আজ অভিনেত্রী ফারিয়া শাহরিনের জন্মদিন। এই ছিল আজকের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন? এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আলোচনায় বসতে রাজি আছে বিএনপি। তবে অন্য একটি রাজনৈতিক দলকে দিয়ে কেন তাদের আলোচনায় আহ্বান জানানো হচ্ছে, সে প্রশ্ন তুলেছে দলটি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বিএনপি বলেছে, এই সরকারের এত শক্তি প্রদর্শন মানায় না, কারণ তারা কোনো নির্বাচিত সরকার নয়। তাদের এটা ভুলে গেলে চলবে না। জুলাই সনদ ও গণভোট নিয়ে সৃষ্ট মতভেদ নিরসনে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগের দিন গতকাল শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পুলিশের লাঠিপেটার পর কর্মবিরতির ডাকা প্রাথমিকের শিক্ষকদের। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, ৩ দফা দাবিতে আন্দোলনে নেমে পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর নতুন কর্মসূচি দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। নতুন কর্মসূচি অনুযায়ী তারা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। পাশাপাশি বিদ্যালয়গুলোতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন। আন্দোলনকারী প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতা মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ গতকাল শনিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন। এর আগে বিকেলে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশ চড়াও হয়। লাঠিপেটা, কাঁদানে গ্যাস, জল কামান, সাউন্ড গ্রেনেডে শতাধিক শিক্ষক আহত হন। শিক্ষকদের অভিযোগ, পুলিশ হামলা চালিয়েছে বিনা উস্কানিতে। অন্যদিকে পুলিশ বলছে, শিক্ষকেরা বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইচ্ছেমতো ফি চলবে না। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইচ্ছেমতো টিউশন ফি আদায় বন্ধ হচ্ছে। শিক্ষার্থী ভর্তির পর টিউশন ও অন্যান্য ফি বাড়ানো যাবে না। টিউশন ফি অনুমোদন করিয়ে নিতে হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে। অন্য কোনো নামেও ফি আদায় করা যাবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০২৫ এর খসড়ায় এসব প্রস্তাব করা হয়েছে। খসড়ায় উপাচার্য, সহ উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের জন্য সার্চ কমিটি করার বিধান রাখা হয়েছে। বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই বিভিন্ন ফি নির্ধারণ করে কেবল ইউজিসিকে জানায়। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এ ফি নির্ধারণে ইউজিসির অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ, ভর্তি হওয়ার পর হঠাৎ করে টিউশন ও অন্যান্য ফি বাড়িয়ে দেওয়া হয়। অনেক সময় লিখিত নোটিশও দেয় না বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই জাতীয় সনদ আদেশ জারি হতে পারে প্রধান উপদেষ্টার মাধ্যমে। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে,
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অধ্যাদেশ জারির বাধ্যবাধকতা না থাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে আদেশ জারি করতে পারেন বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। কারণ অধ্যাদেশ জারির ক্ষেত্রে জটিলতা রয়েছে। সংসদ কার্যকর না থাকায় অধ্যাদেশ জারির ক্ষমতা এখন রাষ্ট্রপতির হাতে। কিন্তু জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাষ্ট্রপতির কাছে থেকে জুলাই সনদ বাস্তবায়নের অধ্যাদেশ চায় না। কাজেই প্রধান উপদেষ্টার মাধ্যমে আদেশ জারির পথেই সরকার এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফরিদপুর ৪ আসনে ব্যানার ফেস্টুন ছেড়ে সমর্থকদের ঝাড়ু মিছিল। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী রায়হান জামিলের নির্বাচনী প্রচারণার ব্যানার ফেস্টুন ও তোরণ ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ঝাড়ু মিছিল করেছেন তার সমর্থকেরা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনী পরিবেশের দাবি জানিয়েছেন এই প্রার্থী। বিনোদনের খবরে দেখা যাচ্ছে অভিনেত্রী ফারিয়া শাহরিনের জন্মদিন আজ। 2007 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন তিনি। বাংলা লিংকের কথা দিলাম প্যাকেজের বিজ্ঞাপন চিত্র দিয়ে পরিচিতি পান তিনি। অভিনয় করেন চলচ্চিত্রেও। ব্যাচেলর পয়েন্ট নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হন ফারিয়া শাহরিন। এই ছিল আজকের প্রধান খবরের শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।